দর্শক সকলকে স্বাগত কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে। আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের যে লকডাউন, সেই লকডাউনের সকালবেলার চিত্র আপনাদেরকে দেখাতে যুক্ত হয়েছি দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে, আগারগাঁওয়ের মেট্রো স্টেশনের কাছাকাছি জায়গা থেকে। এবং সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির প্রথম প্রহরে আমরা দেখতে পাচ্ছি যানবাহন চলাচল স্বাভাবিক, সাধারণ মানুষের যে চলাচল সেটাও কিন্তু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ঘরের বাইরে বের হয়েছেন, নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন এবং সে কারণেই আমরা যানবাহন চলাচল স্বাভাবিক দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে আমরা যদি বলি যানবাহন অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, যেটা আসলে জনমনে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সরব রয়েছে, সে কথা তারা বলছিল। এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে সরব রয়েছেন। সেই চিত্র যদি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, যে আগারগাঁয়ের মেট্রো স্টেশনের ঠিক কাছাকাছি জায়গা থেকে আমরা রয়েছি এবং সেখানে যান চলাচল যে প্রতিদিনের যে দৃশ্য, সেই প্রতিদিনের দৃশ্যের তুলনায় আজকে যে যানবাহনের চিত্র সেটি কিন্তু অনেকাংশেই কিন্তু কম বলা যায়। এবং স্বাভাবিক যে রয়েছে সেটাও বলতে হবে, কেননা যানবাহনের যে চিত্র সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা বের হয়েছেন এবং অফিসগামী মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু চোখে পড়ার মতো। এবং যে লকডাউনের কিছুটা ভীতি সাধারণ মানুষের মধ্যে রয়েছে, যারা একদমই প্রয়োজন নেই আজকে তারা কিন্তু বের হচ্ছেন না, যারা আসলে প্রয়োজনের তাগিদে বা জীবনের তাগিদে যাদেরকে বের হতে হয় তারাই কিন্তু আজকে বের হচ্ছেন। কেননা স্বাভাবিকভাবেই আমরা দেখেছি বেশ কিছুদিন যাবৎ, গত কয়েকদিন আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় এবং রাজধানী ঢাকার বিভিন্ন জায়গাতেও আমরা দেখেছি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে কারণে জনমনে কিছুটা হলেও কিন্তু আসলে আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্কের কারণে কিছুটা কমেছে যানবাহন চলাচলের যে বিষয়টি। তবে যারা আসলে কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু ঘরে বসে নেই, তারা কিন্তু বের হয়েছেন জীবিকার তাগিদে। তারা কিন্তু এই লকডাউনকে উপেক্ষা করে নিজের জীবনের প্রয়োজনে তারা বের হয়েছেন। দর্শক, গতকাল রাত থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা আসলে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারাও কিন্তু সরব ছিলেন এবং একই সঙ্গে ডাকসুর নেতাকর্মীদেরকে আমরা সরব থাকতে দেখেছি। তবে বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আমরা যেটি বলবো যে গতকাল টিএসসি এলাকায় কিন্তু দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সেটাও কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগারগাঁয়ের মেট্রো স্টেশন এলাকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ জুবায়ের। সকাল সকাল যে লকডাউন 13 নভেম্বরকে কেন্দ্র করে সকলের মাঝে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, আমরা বলবো যে কিছুটা হলেও তাদের মধ্যে যে একটা ভীত সন্ত্রস্ত যে ব্যাপার সেটা কিন্তু থাকলেও তারা কিন্তু আসলে বাইরে বের হয়েছেন জীবিকার তাগিদে। এবং সেই দৃশ্যটি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু যারা আসলে আজকে বের হয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানবার চেষ্টা করব তাদের কাছ থেকে তারা আসলে এই লকডাউনকে কীভাবে দেখছেন এবং লকডাউন উপেক্ষা করে কেনই বা তারা আসলে সড়কে এসেছেন সে বিষয়টিও তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে আজকে লকডাউন চলছে, কেমন দেখছেন লকডাউন এবং আপনারা আসলে কেন বের হয়েছেন এই বিষয়টি একটু জানাবেন। লকডাউন তো সমর্থন করার মতো কিছু না, তো আর অফিস আদালত ঠিক মতো চলবে, হয়তো মানুষের মধ্যে ভয় কাজ করতেছে, এই জন্যই মূলত রাস্তায় গাড়িগুলোও কম আর আতঙ্ক সবারই থাকে, এই জন্যই হয়তো বা মানুষজন কম আর কি আজকের অন্যান্য তুলনায়। আপনার মধ্যে আতঙ্ক কাজ করছে কিনা এবং আপনি আসলে এই যে বললেন যে সবার মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করে, তারপরেও কেন বের হয়েছেন? আমার মধ্যে আতঙ্ক কাজ করে না যদি বলতে হয় তাহলে বলবো যে হচ্ছে গিয়ে জুলাইয়ের পর থেকে আসলে আতঙ্ক ঠাল কাজ করে না। এমনিতে বের হওয়ার কারণ অফিস আছে, অফিসে যাবো, যেতেই হবে বিষয়টা এমন না, না গেলেও কিছু হইতো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাসায় বসে থাকলে আসলে লকডাউনটাকে সমর্থন করা হবে। আমরা আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আমরা জানবার চেষ্টা করব তাদের কাছ থেকে যে আসলে তাদের
আজকে যে ঘরের বাইরে বের হয়ে আসার বিষয়টি সেটি একটু জানবার চেষ্টা করব। আর কি কথা বলি আপনার সাথে, এই যে আজকে লকডাউন জানেন তো, তারপরও বের হয়েছেন, মানে কেন বের হয়েছেন এবং কোনো ভয় কাজ করছে কিনা? বেড়েছে কেন? আমার বাড়ি হয়েছে ধামরাই, বুঝছেন? আমার বাড়িতে না চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ওই জন্য আমি এখন যাইতেছি। আমার মেয়ে এখন খুব কান্দাকাটি করতেছে, অজ্ঞান হয়ে যেতেছে সে, ওই জন্য আমি যাচ্ছি এখন। ভয় কাজ করছে কোনো? এই যে একটা বিপদের কারণেই বের হয়েছেন, আরেকটা বিপদ নিয়ে কোনো শঙ্কা কাজ করছে কিনা বা ভয় কাজ করছে কিনা? না, কি ভয় কাজ করবো? যে শুনছি যে আজকে গাড়ি টাড়ি বন্ধ থাকবো, লকডাউন, এইটাই শুনছি আমি। কিন্তু আপনার মধ্যে কোনো ভয় কাজ করে না যে যদি কিছু হয় রাস্তাঘাটে? অনেক সময় তো অনেক ধরনের ঘটনা ঘটে। মরণ তো মানুষের আছেই, তারপর ভয় পাই কি করবো? কারণ আমার বাড়িতে এখন অনেক বিপদ, আমার মেয়ে খুব কান্দাকাটি করতেছে, আমার ঘরের ভিতরে চুরি হয়েছে, ওই জন্য আমি যাচ্ছি, না আমি যাইতাম না আজকে, বুঝছেন? আসি না। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। ভালো। দর্শক শুনছিলেন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি, সেটিও কিন্তু আসলে সরব রয়েছে। সেনাবাহিনীর দুটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আসলে যানবাহনের চাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং সময় যত গড়াচ্ছে সাধারণ মানুষ বের হচ্ছে, ঘরের বাইরে আসছে এবং নিজ নিজ কর্মস্থল থেকে শুরু করে নানান প্রয়োজনে তারা কিন্তু বের হচ্ছেন। এবং যে কথাটি বলছিলাম, অনেকের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও তারা আসলে বের হয়েছেন এবং সব ভয়কে আসলে সঙ্গী করেই তারা তাদের কাজ চালিয়ে নিতে চান। আমরা একটু একজন রিক্সা চালকের সাথে কথা বলবো। আজকে লকডাউন চলছে, তারপরেও ঘরের বাইরে বের হয়েছেন রিক্সা নিয়ে, ভয় কাজ করছে কিনা? লকডাউন, এই লকডাউন কেউ তো মানে না, কথা বুঝেন নাই? আমরা একটা আওয়ামী লীগ লোক পাইবেন না ঢাকা শহর, সব জায়গার ভিতরে গাইড আছে। তা আমগর পেট চলতে হলে গাড়ি চলে বাইরে লইতো, এই জন্যই বাইরে করা গেছে। পরিবার থেকে কোনো বাধা দিয়েছিল কিনা আজকে? পরিবার থেকে তো কইতে পারে যে আজকে যাওয়া দরকার নাই, তারপর বাইরে এসেছি এতটুকু। আচ্ছা দর্শক, যে কথাটা আমরা শুনছিলাম যে পরিবার থেকে বাধা থাকলেও তারপরেও তাদেরকে বের হতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে অনেকে বাসের যে দরজা রয়েছে, প্রবেশপথ, সেখানেও কিন্তু ঝুলে ঝুলে অনেকে যাচ্ছেন। অর্থাৎ জীবনের তাগিদে মানুষ লকডাউনকে উপেক্ষা করে নানানভাবে কিন্তু কর্মস্থলে পৌঁছচ্ছেন। বলছি, শুরুর দিক থেকে বাহনের সংখ্যা কিছুটা অন্যান্য দিনের তুলনায় কম থাকলেও আজকে কিন্তু লকডাউন হওয়া সত্ত্বেও সেই লকডাউনকে উপেক্ষা করে অনেকেই বাইরে বের হয়েছেন। স্কুল, কলেজ এবং অফিস আদালতে কিন্তু সাধারণ যে সকল কর্মজীবী মানুষ আছেন তারা কিন্তু যাচ্ছেন। এই ছিল আসলে এখন পর্যন্ত আগারগাঁও থেকে আজকে 13 নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সবশেষ পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি, আব্দুল্লাহ জুবাইর। দেখছিলেন দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ। দেশের সবশেষ খবর সবার আগে জানতে যুক্ত থাকুন দৈনিক কালের কণ্ঠের সঙ্গে। ধন্যবাদ সকলকে।